হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল গাইড রজত। আজ এমন একটা জায়গায় আমি এসেছি যেটাকে বলা যায় কলকাতার বিখ্যাত দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটা। বলছি সেন্ট পলস ক্যাথেড্রালের কথা। এটা কলকাতার সবচেয়ে বড় চার্চ। আজ আমাদের গন্তব্য এখানেই। কি করে এলাম একটু পরে বলছি। চার্চের টাইমিং হলো সোম থেকে শনি সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, আর রবিবার ভোর 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি। 201 ফুটের উচ্চতার ফুটফুটে সাদা এই ইমারত তোমাদের প্রথম দর্শনেই মুগ্ধ করবে। ব্রিটিশ শাসনকালে প্রচুর ইউরোপীয়দের সমাগম শুরু হয় এই কলকাতাতে, তাই বড় চার্চ বানানোর ভাবনা আসে। সেখান থেকেই জন্ম সেন্ট পলস ক্যাথেড্রালের। এটা কলকাতার সবচেয়ে বড় চার্চ আর এশিয়া মহাদেশের প্রথম। এই দেবস্থান বানানো শুরু হয় 1839 সালে আর শেষ হয় 1847 সালে। খরচ পড়ে সেই সময়কার 4,36,000 টাকার মতন। এর পাশেই রয়েছে সুন্দর সাজানো একটা বাগান। বলে রাখি ভেতরে কিন্তু ভিডিও করা বারণ। এখানে টিকিট প্রাইস 10 টাকা মাথা পিছু। আচ্ছা বলুন তো, চার্চ আর ক্যাথেড্রালের মধ্যে পার্থক্য কী? চার্চ হলো দেবস্থান যেখানে খ্রিস্টানরা যিশুর কাছে প্রার্থনা করে, সেটা আকারে ছোটও হতে পারে। আর ক্যাথেড্রাল হলো একটা বিশাল চার্চ যেটা কিনা কোনো বিশপের তত্ত্বাবধানে চলে। গেট দিয়ে ঢুকেই বাঁদিকে রয়েছে পার্কিং লট। ভেতরে প্রার্থনা গৃহে বসে আমাদের মনেই হয়নি যে একটা বিশাল কোলাহলময় শহরের একদম মাঝখানে বসে আছি। এতটাই শান্ত পরিবেশ। আমাদের ঘোরা শেষ। এবার বলি আপনারা কিভাবে আসবেন। শিয়ালদা বা হাওড়া থেকে ময়দান যাওয়ার বাস ধরে তারামণ্ডল বা ক্যাথেড্রাল বললেই নামিয়ে দেবে একদম সামনেই। মেট্রো ধরে আসলে সবচেয়ে কাছের স্টেশন ময়দান। সেখান থেকে হেঁটে সময় লাগে 5 মিনিটের মতো। অনেক দূর থেকেই এর চূড়া দেখা যায়, তাই পথ চিনতে কোনো প্রবলেম হবে না। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমি এরকমই ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের জন্য।